أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এর আগে যে বইটা পড়তেছিলাম ইসলামের 10 রোজ, আমি খোঁজ করাইছি, আগে খুব পাওয়া যেত, এখন আগে চলে গেছে। না, চলে গেছে, লুজ কানেকশন আছে হয়তো। তো এই বইটা আগে পাওয়া যেত যত্র, এখন পাওয়া যায় না। আমি ওই ঢাকায় নিউ মার্কেটে জিনাত বুক সাপ্লাই, ওই ভদ্রলোক আমার বন্ধু মানুষ, ওনাদের একটা ফ্রেশ কন্টিনিউ আসছে, 2 পিস বই আসছে। একটা আমি এই মসজিদে মিজানকে দিলাম, মিজানের কাছে দিব, ওনার কাছ থেকে আপনার নিয়ে ফটোকপি করে নিতে পারে। যদিও যেটা পাওয়া যায় সেটা ফটোকপি করা উচিত না, যেটা পাওয়া যাচ্ছে না বিদায় ফটোকপি করতে পারেন। এটা মসজিদের প্রত্যেকে থাকবে, আর কেউ চাইলে যেতে ফটোকপি করে নিতে পারেন। একটা আমি এই মসজিদকে দিলাম, আর আরেকটা অন্যদের দিব। এই যে বইটা আমরা 6-7টা লেকচারে শেষ করছিলাম এর আগে। আজকে আমরা যেটা পড়বো, গতদিন আমরা একটা অংশ পড়ছি, এটার হচ্ছে 10টা পর্ব টোটাল। আমরা বোধহয় 3 নম্বরটা শেষ করছি, আজকে 4 নম্বরটাতে আছি আমরা। এখানে আমি আজকে 4 নম্বরটা। গতদিন আমরা পড়ছি তাকফীর সম্বন্ধে আলোচনায় যাওয়ার স্ট্যান্ডটা কি হবে। তাকফীর কথা মানে হচ্ছে কাউকে কাফের ডিক্লেয়ার করা বা কাফের ফতোয়া দেওয়া বা কাফের প্রতিপন্ন করা, এইরকম ব্যাপারগুলোকে তাকফীর বলি আমরা। এইগুলোর ব্যাপারে আমাদের স্ট্যান্ড কি আমরা গতদিন দেখছি। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বেসিক প্রিন্সিপালস, মূলনীতি। মূলনীতি বলতেছেন আর কি, বা মৌলিক মূলনীতি অফ দ্য আকিদা অফ দ্য রিলিজিয়াস সালাফদের আকিদার মূলনীতি কি। তার ভিতরে আকিদা বা সালাফদের আকিদার মূলনীতি কি, বা আহলে সুন্নাত ওয়াল জামার আকিদার মূলনীতি কি, এরকম কথা। তো তার 10টা জিনিস আছে তার ভিতর। আমরা 4 নম্বরটাতে আছি, 1 নম্বরটা আমরা পড়ি নাই, 2-3 শেষ করছি। আজকে 4 নম্বরটা পড়বো ইনশাআল্লাহ। আজকে 4 নম্বরটা পড়বো। আজকেরটা হচ্ছে আল্লাহ বা আল্লাহ রাসূল যে সমস্ত টেক্সট মানে নস যেটাকে আমরা বলি, এটা কোরআনের আয়াত হতে পারে অথবা হাদিস হতে পারে, যেগুলোতে প্রমিস এবং ওয়ার্নিং আছে। প্রমিস মানে কি, মানে অঙ্গীকার বা ওয়াদা আছে, আল্লাহ ওয়াদা করছেন জান্নাতের বা পুরস্কারের। আর ওয়ার্নিং মানে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন শাস্তির। এই যে ব্যাপারগুলো, এগুলোকে বিশ্বাস করা। বাংলাদেশে অথবা পৃথিবীতে অনেক মুসলিম আছে যারা এগুলোকে একটা কথার কথা মনে করে। কথার কথা মনে, আমরা সবাই কম বেশি এই পাপে যুক্ত আছি। কারণ কথার কথা মনে না করলে আমরা পাপ কাজগুলো করি কিভাবে। আমরা যদি সত্যি বিশ্বাস করতাম যে সুদের সম্পৃক্ততা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো একটা ব্যাপার, তাহলে আমরা সুদ খাই কিভাবে অথবা সুদ দেই কিভাবে। তো আমরা সবাই কম বেশি এটাতে যুক্ত আছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশা করবো যে আমরা বের হয়ে আসবো এখান থেকে। যে টেক্সটগুলোতে আল্লাহ করছেন, পুরস্কারের দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, অথবা যে আয়াতে বা যে কথাগুলোতে আল্লাহ ধমক দিচ্ছেন কোন একটা শাস্তির, সেগুলোতে বিশ্বাস আমাদের আকীদার অবিচ্ছেদ্য অংশ, বিশ্বাস করতেই হবে। যেমন ধরেন ওই যে মুসলমানদের নিয়ে বা মুসলিমদের আকীদা অথবা বিশ্বাস নিয়ে ঠাট্টা ইয়াতি করে কাফেররা। একটা হচ্ছে ওই যে
হুর জান্নাতে গেলে হুর পাবো আমরা, বা হুরের যে অঙ্গীকার আছে সেটা, এটা তো আল্লাহর অঙ্গীকার। এই জন্য হাসিটাতে যদি আপনি যোগ দেন আপনি কিন্তু কাফের হয়ে যাবেন, স্ট্রেট কাফের একদম। কারণ এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার নিয়ে আমরা হাসিটাতে করা মানে আমরা আসলে বিশ্বাস করি না। আর যে বিশ্বাস করে না তাকে কাফের বলা। কাফের কোনো একটা গালি না, কাফের হচ্ছে একটা ইমানগত অবস্থার নাম। আগেও আমরা বলছি যে মুমিন, যে বিশ্বাসী তাকে আমরা মুমিন বলি, এটা তার একটা ইমানগত অবস্থা। আর কাফের হচ্ছে একটা বিশ্বাসগত অবস্থা, যে ওই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে না সেই কাফের। তো এই অঙ্গীকারটা একজন মানুষ ABCDE কোন একজন মানুষের নাম বললেন আপনি, অমুকে তার জান দিয়ে দিল, কোথাও বেঘরে মারা গেল বা কিছু একটা মানে অপচয় করলো নিজের প্রাণের, তার বিনিময়ে সে হুর পাবে কিনা সেটা একটা ব্যাপার, সেটা একটা বিতর্কিত ব্যাপার। কিন্তু হুরের ওয়াদাটা যে সত্য, আল্লাহর ওয়াদা সত্য, এইটা হবে, এই নিশ্চয়তা আপনার দিকে থাকতে হবে। এবং এটা যদি অশ্লীল মনে করেন আপনি, তাহলেও কিন্তু আপনি ইসলামের বাইরে চলে যাবেন। আল্লাহ এখানে মানে দুনিয়ার ব্যাপারগুলো এরকম যে দুনিয়াতে কতগুলো জিনিসকে আল্লাহ নিষেধ করছেন। নিষেধ করে কি করছেন? নিষেধ করে বলছেন যে এগুলো থেকে তোমরা বিরত থাকলে আমি তোমাদেরকে এই রিওয়ার্ড দেবো আখেরাতে। এটা আমরা বাস্তব জীবনে দেখি। আমরা অনেক সময়, আমি এখানে আগেও বলছি যে অনেক সময় আমরা বলি না যে একটা বাচ্চা রোজা রাখছে ঘরে, দুপুর 2টার দিকে তার ছটফট করতেছে যে সে এখন রোজাটা ভাঙবে। আমরা কি বলি, আর 2 ঘন্টা আছে বা 4 ঘন্টা আছে, যদি রাখো তাহলে কিন্তু একটা তোমার একটা ফ্রুটও বা একটা কিছু মানে একটা কোনো একটা রিওয়ার্ড দিব, তুমি এটা কিন্তু এখন করবা না। মানে এই খাওয়াটাই রোজা শেষ হলে খাওয়াটা যায়, রোজার ভিতরে খাইলে রোজাটা ভেঙে যাবে। সুতরাং আমরা একটা আপাতত এই রোজার সময়ের জন্য নিষিদ্ধ একটা জিনিস, যেটা রোজার পরে আবার পারমিটেড। একই ব্যাপার, আল্লাহ আপনাকে কতগুলো জিনিস গুড অ্যান্ড ব্যাড বলে দিচ্ছেন, এটা করবা এটা করবা না। এটা যদি না করো আর এটা যদি করো তাহলে জান্নাতে তোমাকে এই জিনিস দেওয়া হবে। সেই জিনিস কিরকম, মানে এটা তো আসলে জাস্ট আপনাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে মানুষের সবচেয়ে স্ট্রং বেস ইনস্টিংক্ট বা ডিজায়ার হচ্ছে মানুষের এই সেক্সুয়াল এইগুলা ফুলফিলমেন্টের যে ডিজায়ারটা। আল্লাহ যদি আপনাকে একটা উদাহরণ দিলেন বা একটা কত বড় ব্লিস বা কত বড় সেটার একটা দেখালেন, আপনার ল্যাঙ্গুয়েজে বোঝালেন আপনাকে যে কত বড় রিওয়ার্ডটা, সেই জন্য এই ঘুরের কথাটা আসতেছে। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ কিন্তু অসম্ভব না। এবং আল্লাহ এখানে যেটা নিষেধ করছেন সেখানে সেটা অবারিত হইতে পারে। এটাই আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে আগে যেটা বললাম আর কি, রোজার ব্যাপারে সিমিলার একটা ব্যাপার। তো অনেকেই এখানে হাসি ঠাট্টা করেন এবং মুসলিমরাও যদি যোগ দেন। বিশেষ করে সেপ্টেম্বর 11-এর পরে আমি বহু মুসলিমকে পশ্চিমে এবং এই আমাদের দেশের নাম যাদের মুসলিম, অন্তত যারা নিজেদেরকে অবিশ্বাসী দাবি করছেন, এমন কোনো প্রমাণ আমার কাছে নাই, সেসব মুসলিমরা এগুলো হাসাহাসি করছেন যে দেখো হুর পাইতে মারা গেছে এখানে। ভাই, যে লোকটা মারা গেছে সে ভুল করতে পারে, তার ভুল হতে পারে, তার সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই ওয়াদাটার সমালোচনা করা বা এই কনসেপ্টটাকে যদি আপনার মনে হয় যে এটা আজগুবি কনসেপ্ট, ইউনো মনে মুসলিম, কিন্তু এটা আমরা মনে রাখবো এবং সাবধান থাকবো আমরা ইনশাআল্লাহ। প্রথমে আসতেছে একটা আয়াত, যে একটা আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত, সবাই জানেন এখানে, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তার সাথে শরীক স্থাপনকে মাফ করেন না, কিন্তু এর চেয়ে কম যে কোনো পাপ বা দোষ বা অপরাধ যার বেলায় যাকে খুশি তাকে মাফ করে দেন, যাকে খুশি তাকে মাফ করে দেন। আর আল্লাহর সাথে যে শরীক করে সে একটা বিশাল গুনাহ, মানে বিশাল বড় একটা গুনাহ কি করবে। অন্যত্র আসছে যে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব ইত্যাদি কথা আসছে। যেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত বেসিক প্রিন্সিপাল বা মূলনীতির একটা হচ্ছে যে যে সমস্ত নাস, টেক্সট, হাদিস, কোরআনের আয়াত ইত্যাদিতে প্রমিস এবং ওয়ার্নিং আছে, যেটা আগে বললাম, ওয়াদা আছে এবং সাবধানবাণী আছে, সেগুলো আমরা বিশ্বাস করি এবং আক্ষরিক অর্থে বিশ্বাস করি। হুর মানে হুর, বুঝছেন না? হুর মানে অন্য কিছু না, কোনো রূপক কিছু না। এরকম এই কথাগুলো বলার মানে কি? এগুলো আকীদা পয়েন্ট কেন? ইসলামে এমন সেক্ট ছিল যারা এগুলোকে টুইস্ট করে, এগুলোকে রূপক বলে, এগুলো এটা বলে ওটা বলে, যেমন ইবনে সিনা ছিলেন। আমরা আমাদের দেশের ইসলামপন্থীরা ইবনে সিনার নামে হসপিটাল দিয়ে দিছে, উইদাউট নোয়িং যে ইমাম গাজ্জালির মতো লোকরা বা আরো বড় বড় লোকরা ইবনে সিনাকে কাফের মনে করতেন। তার একটা রিজন হচ্ছে যে ইবনে সিনা এই ফিজিক্যাল জান্নাত জাহান্নামে বিশ্বাস করতো না। মানে এই যে আগুনে জ্বলবে গা
বা হুর, এগুলো ফিজিক্যাল জিনিস, এগুলো বিশ্বাস করতে না। বলছে এইগুলো বোকা শোকা মানুষ যারা, এই যে নর্মাল মানুষ, আপনার আমার মতো রাস্তার মানুষ যারা, এদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন আসলে দেয়ার ইজ নো সাচ থিং ফিজিক্যাল জান্নাত জাহান্নাম, আগুন জ্বালা অথবা ব্লিস বা এই যে হুর, এই সমস্ত ব্যাপার স্যাপার না। এটা হলো একটা আত্মিক শান্তি বা অশান্তির ব্যাপার হবে। এই যে ক্রিশ্চিয়ানটা, এই সমস্ত ক্রিশ্চিয়ান পরে দেখেই মানুষ, বড় বড় মানুষ করে, বড় বড় মানুষ মানে যাদেরকে মুসলমানের গর্ব সহকারে মানে আমাদের ঐতিহ্য বলে যাদেরকে ফলো করতে চায়, এই সমস্ত মানুষরা ভুল করে গেছেন। সেই ভুলগুলোকে যেন আমরা না করি, এই জন্য কিন্তু এই জিনিসগুলো ডিসকাশনের জিনিস, এগুলো আকিদা পয়েন্ট। আকিদা পয়েন্ট এই জন্য যে আপনার ত্রুটি হওয়ার চান্স আছে, বা আপনি ওই আল্লাহ যেটা বলছেন যে একটা শুধু জান্নাতে যাবে, বাকি 72টা এদিক সেদিক যাবে, সেটাতে চলে যাওয়ার চান্স আছে যদি আপনি এখানে মন গড়া চিন্তা করেন। হুর মানে হুর, জান্নাত মানে জান্নাত, আগুন মানে আগুন, চামড়া জ্বলবে আবার বিগ্রহ করবে, এগুলো যত বর্ণনা আছে সবকটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। ইভেন তো আমরা কমপ্লেন করতে পারবো না। আমি একবার বলি নাই যে আমরা কমপ্লেন করতে পারবো, আমরা অনুধাবন করতে পারবো না, কারণ গায়েবের জিনিস আমরা অনুধাবন করতে পারবো না। আমার সেই শক্তি নাই, আমাদের কোনো জ্ঞান চক্ষু এগুলা দেখে নাই বা কেউ অনুভব করতে পারবে না, সেটা ঠিক আছে। আল্লাহ একটা দিয়ে একটা বলেছেন সেটাও হতে পারে, কিন্তু তারপরে আমাদেরকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে এই কথাগুলো আক্ষরিক ভাবে সত্য। অনেক আরো বর্ণনা আছে, আপনার কাছে মনে হতে পারে যে কেমন বর্ণনা, যে এই কাফিরদের শরীরটাকে বড় করে দেওয়া হবে যাতে সার্ফেস এরিয়া বেড়ে যায়। যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা জানে সার্ফেস এরিয়া বেড়ে যাবে, সার্ফেস এরিয়া বেড়ে ওই টর্মেন্ট কষ্ট বেড়ে যাবে, যন্ত্রণা বেড়ে যাবে, বুঝছেন না? এইটা আপনার কাছে মনে হতে পারে যে এটা কেমন কথা, এই একই লোকের আবার এত বড় ই হবে বা এত বড় শরীর হবে। তো এই গেল। এরপরে আসেন আরেকটা আমি আগেই পড়লাম, আহলে সুন্নাত জামাত মনে করে, বিশ্বাস করে যে কারো কি পরিণত হবে এটা আমরা জানি না। এখানে যারা বসে আছে আমরা, আপনাদের কার কি পরিণতি কেউ বলতে পারবে না, কিন্তু যাকে অ্যাপারেন্টলি কাফের মনে হবে, অ্যাপারেন্টলি কাফের মনে হবে মেজর কুফরের ভিত্তিতে, তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে। যেমন ধরো অনেকে বলেন যে মাদক করেছে, এত ভালো ভালো কাজ করছেন, কে জানে শেষ মুহূর্তে ওনার ইমান আনলেন কিনা, মরার সময় যদি আইনে থাকেন, যেটা অ্যাপারেন্টলি আমরা জানি না ওটা আমাদের অ্যাজিউম করতে হবে। উনি সারা জীবন কাফের ছিলেন, খ্রিস্টান মিশনারি ছিলেন, কোন নন প্রমাণ নাই যে উনি কলেমা পড়ছেন, সুতরাং আমাদের তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে। এই হচ্ছে কথা। তার যদি মানে কোনো কিছু ট্রিট করার ব্যাপার থাকতো, যদি থাকে কখনো, আমাদের সমাজে থাকতে পারে। কারণ যেমন আপনারা জানেন ওয়ারিসের একটা ব্যাপার আছে, কাফেরের ওয়ারিস মুসলিম হয় না, মুসলিমের ওয়ারিস কাফের হয় না। তো একজন মানুষ যদি ওইরকম ভাবে আমরা দেখি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত অ্যাপারেন্টলি কাফের, তাকে কাফের হিসেবে ট্রিট করতে হবে, তার জানাজার ব্যাপারে, তার ওয়ারিসের ব্যাপারে, তার অন্যান্য ব্যাপারে। এই ব্যাপারে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটা হাদিস আমরা পড়বো, ছোট মানে জাস্ট বাংলায় ই করবো, একটা দুইটাই বুখারী মুসলিমের হাদিস, সরি না, একটা বুখারী মুসলিমের, আর সেকেন্ডটা যারা এখানে আমি সেকেন্ডটা মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে অন্য মানুষের দৃষ্টিতে সবাই জান্নাতি বলে সার্টিফাই করতে পারে, আমরা অনেক সময় করি, কিন্তু আমরা অনেক সময় করি, ভুল করি, এটা ভুল। অন্য মানুষের দৃষ্টিতে কাউকে মনে হতে পারে যে সে জান্নাতের বাসিন্দা, কিন্তু আসলে সে আর জাহান্নামের একজন বাসিন্দা। আবার ওই কথা বলতেছেন যে একজন মানুষকে দেখে মনে হতে পারে, মানুষের অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে সে জাহান্নামের বাসিন্দা, কিন্তু আসলে সে জান্নাতে। এটা কাদের ব্যাপারে বলতেছেন? এটা বিশ্বাসীদের ব্যাপারে বলতেছেন, অবিশ্বাসীদের ব্যাপারে এটা বলার কোনো চান্স নাই। এই কথাগুলো বলতেছেন যে আমরা দেখে দেখে বুঝি। যেমন একজন বুজুর্গ, আমরা সবাই মনে করি যে উনি অনেক বুজুর্গ, আমরা গল্পটা জানি যে কিয়ামতের দিন শহীদ, তারপরে দানবীর, আর আপনার এই আলেম বা কারি, তাদেরকে ডাকা হবে, এটা তিনজনকে জাহান্নামে ই করা হবে, কারণ তারা আল্লাহ, আমরা এখন মনে করছি তারা অনেক গ্রেট, কিন্তু আল্লাহর জন্য তারা করেন নাই, তারা মানুষের জন্য করছেন, বা দুনিয়াবি প্রশংসার জন্য, বা মানুষের হাততালি দিবে বা মানুষের বীর বলবে এই জন্য করছেন। তাদেরকে আল্লাহ বলবেন যে তোমরা তো পায়ে গেছো, দুনিয়াতে তো মানুষ তোমাদেরকেই করছে, এখন জাহান্নামে যাও। এই যে ব্যাপারটা ধরে, এইটা হচ্ছে ওই রকমের ব্যাপার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসে। আরেকটা হাদিসে বলতেছেন, ওই এটা আমরা সবাই জানি, যে জিনিসটা আমি বলতেছি যে 1 বিঘত পরিমাণ দূরে থাকবে কেউ একজন, যে জান্নাতের 1 বিঘত পরিমাণ দূরে, তারপরে এমন একটা ব্যাপার ঘটবে বা কাজ করবে সে, যে সে জাহান্নামে হবে। আবার উল্টাটাও আছে যে 1 বিঘত পরিমাণ দূরে জাহান্নাম থেকে সে জান্নাতি হবে। এই দুটা হাদিস এখানে বললেন, বলে তারপরে আরেকটা আয়াতে যাচ্ছেন, এটা সূরা বাকারার 25 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে তাদেরকে সুসংবাদ জানাও
যারা বিশ্বাস করে এবং যারা ভালো কাজ করে, কোরআনের যে ল্যাঙ্গুয়েজ আর কি, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ল্যাঙ্গুয়েজে বারবার আসছে, কোরআনের ল্যাঙ্গুয়েজে বারবার আসছে অনেকখানে, এবং তাদের জন্য কি থাকবে? বাগান থাকবে। জান্নাত কথার একটা মিনিং বাগান। জান্নাত থাকবে, বাগান থাকবে, যার নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় বা নদী প্রবাহিত হয়। এই যে কথাগুলো বললেন, আক্ষরিকভাবে কিন্তু বিশ্বাস করতে হবে। এখানে কোনো রূপক টুপকের ব্যাপার নেই। যদি রূপক থাকে এটা আল্লাহ জানেন, আমাদের জন্য এটা আক্ষরিক হইতে পারে, যেটা অনেক ম্যাগনিফাইড। আমরা আমাদের জ্ঞান চক্ষু দেখছে মতো কোনো গার্ডেন নাই। আমরা যত গার্ডেন দেখি সেরকম কোনো গার্ডেন নেই, বুঝছেন না? আমরা যত ঝর্ণা চিনি সেরকম কোনো ঝর্ণা না, সেটা ঠিক আছে, কিন্তু এইটুকুর অর্থটা আক্ষরিক আমাদের নিতে হবে। এটাকে রূপক কিছু বানানো যাবে না। যেমন বললাম যে ইবনে সিনা বলছেন যে এটা আসলে মানে বোকা মানুষকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ বলছেন, এটা তার ই ছিল, ফিলোসফি ছিল। এরপর একটা হচ্ছে আরেকটা সূরা কামার 54-55 একাধিক আয়াত, 54 এবং 55 দুটো আয়াত। আল্লাহ বলতেছেন মুত্তাকুন যারা, তারা বাগানে থাকবে এবং নদী বা ঝর্ণা প্রবাহিত কথা বলছেন আল্লাহ। এমন একটা সিট অফ ট্রুথ নিয়ার বা অমনিপটেন্ট, আল্লাহর নিকটবর্তী স্থানে থাকবে, আল্লাহর কাছাকাছি থাকবে। এটা যেমন আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, এই যেটুকু বললেন। যেমন আমরা আরো অনেক টেক্সট আছে, তারপরে বলতেছি যেমন আল্লাহকে আমরা দেখবো, এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, আল্লাহকে আমরা দেখবো, বুঝছেন না? যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু বলে থাকেন যে এটার মিনিং এরকম বা এটার মিনিং এরকম, তা না হলে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। এই যে ওয়াদাগুলো প্রত্যেকটা ওয়াদাতে, এটা হচ্ছে মুসলিমের হাদিস, এই ওয়াদাগুলো প্রত্যেকটা ওয়াদাকে আমাদের বিশ্বাস করতে হবে আক্ষরিক ভাবে যে এগুলো সত্য, আল্লাহর ওয়াদা সত্য। এরপরে গেল আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা বলতেছেন, আমরা সাক্ষী দিই যে কাফের মুশরিক এবং মুনাফিকরা জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের আকীদা পয়েন্ট, কাফের মুশরিক মুনাফিকরা জাহান্নামে থাকবে। এটি নিয়ে অনেকে তর্ক করে, এত ভালো কাজ করছে, এত ভালো মানুষ, দুনিয়ার রেসপেক্টে খুব ভালো মানুষ, অনেকে জিজ্ঞেস করবে, অনেকেরই প্রশ্ন, দুনিয়াতে তারা এত ভালো কাজ করছে না, মানুষের কাছে ছাড়াও এমনি দৈনন্দিন জীবনে দিবে, লোকটা নাস্তিক কিন্তু আর সব দিক দিয়ে সে অত্যন্ত ভালো, ঠিক আছে, অত্যন্ত ভালো, সে এখানে পাই গেছে, এখানে পাবে যা পাওয়া। এটা আমাদের বিশ্বাসের অংশ, এবং এই জন্যই কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়ের একটা পয়েন্ট ছিল, আপনাদের মনে আছে, কাফেরদেরকে যারা কাফের মনে করেন না, এটা কিন্তু ঈমান বিনষ্টকারী বিষয়। কালকে আমরা এই একটা আলাদা ছিল, এখানে পড়লাম। যাই হোক, তো এখানে সূরা বাকারার 39 নম্বর আয়াত বলতেছেন, যারা অবিশ্বাস করে এবং যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা আরোপ করে, আয়াতসমূহের প্রতি বা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা, মানে আগুনের বাসিন্দা। ফায়ার উইথ এ বিগ এফ, ক্যাপিটাল এফ। আচ্ছা, দে শ্যাল নেভার দেয়ার ফরএভার, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 39 নম্বর আয়াত। সূরা আপনারা তো জানেন, ওই সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। জানেন না সবাই? এটা খুব ফেমাস একটা আয়াত, এটা কোট বারবার আসে এই জন্য যে আহলে কিতাবরা যে কাফের, বা আহলে কিতাবদের ভিতরে যারা অবিশ্বাস করছে তারা যে কাফের, এটা দলিল কিন্তু এই আয়াতটা, এটা এবং এর আগের শুরু আয়াতটা যেটা, এটা 6 নম্বর আয়াত, উলাইকা হুম শাররুল বারিয়া। তো এটা হচ্ছে আপনার নিশ্চয়ই যারা অবিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছে সেটা অবিশ্বাস করে, ফ্রম অ্যামং দ্য পিপল অফ স্ক্রিপচার, ইহুদি খ্রিস্টানদের ভিতর যারা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, ইহুদি খ্রিস্টানরা এই উম্মতের মানুষের ভিতরে ইহুদি বা খ্রিস্টান অথবা অন্য যে কেউ যে আমার কথা শুনলো কিন্তু আমি যা নিয়ে আসছি তাদের বিশ্বাস করলো না, তারা জাহান্নামে। তাই না? এটা একটা দলিল। এটা যেমন একটা বই আহলে কিতাব
এই যারা যারা আল্লাহ রাসূলের বিশ্বাস আনবে না, যারা মনে করবে যে তাদের দিনের উপরেই তারা থাকবে, তারা নিশ্চিত জাহান্নামে। আচ্ছা যাই, এন্ড মুশরিক এবং মুশরিকদের কথা, এই আহলে কিতাবদের কথা বললেন, তারপরে মুশরিকদের কথা বলতেছেন। তারা চিরকাল বা তারা জাহান্নামে বসবাস করবে। আর বলতেছেন দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েটার, সৃষ্টির ভিতরে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট। এটা একটা আয়াত, সূরা বাইয়িনা 58 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আরেকটা আছে সূরা নিসার 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত। এখানে যে অল্প একটা অংশ দিচ্ছেন যে যারা মুনাফিক তারা সবচেয়ে লোয়েস্ট, মানে সবচেয়ে গভীর জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে থাকবে বা সবচেয়ে নিচে থাকবে তারা, যারা মুনাফিক। এটা হচ্ছে এইখান থেকে স্কলাররা বলেন যে মুনাফিকরা নর্মাল কাফেরের চোখ খারাপ হয়। নর্মাল কাফেরের ব্যাপারে আল্লাহ এখানে ডিসিশনটা লাগান না, এখানে একটা এক্সট্রা ডিসিশন লাগাই দিচ্ছেন যে লোয়েস্ট এসে থাকবে তারা। তার কারণ হচ্ছে যে তারা মানুষকে ডিসিভ করছে, মানুষকে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। মানে হয়তো আপনার সাথে মিশছে, আপনার ভিতরে খবরটা জানছে, বা আপনার নিয়ে বাইরে গিয়ে হাসি ঠাট্টা করছে, আগেও করতে এখনো করে, বাকি বাইরে গিয়ে হাসি ঠাট্টা করছে, অথবা আপনার ভিতরে খবরটাকে একজনকে জানাইছে যে অমুক লোক কিন্তু এরকম মনে করে যে সে জান্নাতে গেলে হুর পাবে, এটা নিয়ে হাসি ঠাট্টা করছে পিছনে গিয়ে, বুঝছেন না? সেই শ্রেণীটা হচ্ছে মুনাফিকের। যাই, এরপরে হচ্ছে আলোচনা যাওয়া। এই দেখেন কেন এই পয়েন্টগুলো আকীদা পয়েন্ট। আলোচনা যাওয়া বিশ্বাস করে যে সেই 10 জন সাহাবী যাদেরকে নাম ধরে ধরে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছিলেন, তারা সবাই জান্নাতি হবেন। নাম ধরে ধরে কি করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? আর ইনজিল এবং দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড প্রফেট বore witness concerning them, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাক্ষী ছিলেন। এছাড়াও আল্লাহ রাসূল যাদেরকে বলছেন জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে, এবং যাদেরকে বলছেন জাহান্নামে তারা জাহান্নামে, এরকম মানুষ আছে যাদেরকে জাহান্নামের কথা বলছেন, তারা জাহান্নামে যাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা আকীদার পয়েন্ট। কেন? শিয়ারা কিন্তু এই 10 জনের ভিতরে 9 জনকে কাফের মনে করে, এই জন্য এটা আকীদার পয়েন্ট। এই শিয়াদের সাথে মিলেমিশে আমরা কত কিছু করতে চাইতেছি না, আন্দোলন করতে চাই, মানে ইসলামের রিপাবলিক কি করতে চাই। আমার দেশের মানুষগুলো মানে এত নির্ভর, মানে এই দেশে কিন্তু ইসলামপন্থীরা শিয়াদেরকে নিয়ে আসছে, আইনে তাদেরকে ইনস্টল করছে, তাদের তফসির, তাদের কোরআন, তাদের লিটারেচার ফ্রি দেয় ইরানের দেশের থেকে, ওগুলো ডিস্ট্রিবিউট করছে। অথচ এই যে লিস্টে দেখেন আকীদার পয়েন্ট, এই জন্য আকীদার পয়েন্ট। আপনি জানতেন, আপনি কিন্তু বুঝতেন যে এদের সাথে আমাদের হবে না। এদের আকীদায় কত মারাত্মক ত্রুটি, মানে এরা আল্লাহ রাসূলকে মিথ্যুক বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা প্রতিপন্ন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবী আপনাকে বলছিলাম যে কয়জন নামটা মুখস্থ বলতে পারবেন, আজকে আর জিজ্ঞেস করলাম না, লজ্জা দিতে চাই না, আরেকদিন জিজ্ঞেস করবো। 10টা নাম এটা আমাদের জানা উচিত সবাই। বাচ্চাদেরকে আমরা এদের নাম শিখাবো, বাচ্চারা জানবে এই নেশনের হিরো কারা, বুঝছেন না? তারা জানে যে এই নেশনের হিরো হইল এভারেস্ট, কে জানি জয় করছিলেন নাম কি, ইব্রাহিম, কি ইব্রাহিম, মুসা ইব্রাহিম, এই জাতির হিরো, তাই জানে না? কিন্তু এই দেশের এই জাতির হিরো তারা না, এই জাতির হিরো হচ্ছে এরা, এদের নাম জানা উচিত। এই 10 জন, তাই না? মুসলিম জাতির হিরো এরা না। আল্লাহ রাসূল কি বলছেন, নামগুলো আমি বলি, হয়তো মুখস্থ থাকবে না সবাই, তবু শুনেন, প্রত্যেকটা নামই হয়তো জানেন আপনারা, তবুও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা সেন্টেন্সটা কিন্তু এভাবে বলছেন, আবু বকর উইল বি ইন জান্নাত বা উইল বি ইন প্যারাডাইস, এইভাবে একজনের নামের পাশে পুরো এক সেন্টেন্সটা বলছেন আল্লাহ রাসূল। কিন্তু আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, সব রাদিয়াল্লাহু আনহু একবারে বলে দিলাম সবাই ব্যাপারে। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন তো আসেনি। তারপরে তালহা, জুবায়ের, তারপরে আব্দুর রহমান বিন আউফ, তারপর সাদ বিন আবি ওয়াক্কাস, তারপর সাইদ বিন যায়েদ, আর আবু উবায়দা ইবনুল জাররাহ। এর ভিতর শুধু আলী রাদিয়াল্লাহু আনহুকে শিয়ারা মুসলিম মনে করে, আর বাকি সবাই কাফের। এছাড়া আরো যেসব সাহাবীদের কথা এক্সপ্লিসিটলি বলছেন আল্লাহ রাসূল, তারা হচ্ছেন উকাশা ইবন মুহসিন, আব্দুল্লাহ ইবন সালাম, ইয়াসিরের ফ্যামিলি, ওই যে যাকে যিনি শহীদ হন পরে আর কি সে ভিতরে সিফিনের যুদ্ধে সম্ভবত শহীদ হন, কিন্তু উনি খুব ফেমাস একজন সাহাবী, বিকজ ওনার ব্যাপারে ওই আপনার ইটা আসছিল, ওই যে ওনাকে পানিতে চুবাইতে চাইতো এবং উনি ভয় পাইতেন পানিকে, এবং তখন কাফেররা বলছিল তাহলে বলো যে মোহাম্মদের দিন ঠিক না, বা মোহাম্মদ সত্য না, বা মোহাম্মদের ইস্যু থেকে তুমি আনুগত্য প্রত্যাহার করো। তখন উনি বলছিলেন যে হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি তো ঈমান হারাই দিয়েছি, আমি তো এরকম বলছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার ভিতরে ঈমান ছিল, যে হ্যাঁ
তাহলে আবার ওরকম করলে আবার তুমি এরকম বললো। এটা এটা একটা দলিল, কিন্তু দলিল কি যে মুমিন বান্দা জোর করলে কেউ যদি তাকে তাকে অত্যাচার করে বা তাকে মৃত্যুর ভয় দেখায়, যদি তার মুখ দিয়ে কুফরের কোনো স্টেটমেন্ট বের করে, তাহলে সে কাফের হয়ে যায় না। এটা কিন্তু দলিল, এটা এটা একটা দলিল আছে। যেন ইয়াসিরের পরিবার বিলাল বিন রাবাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে যাকে আমরা জানি, মুয়াজ্জিন ছিলেন, তার কথা বলছেন নাম ধরে। জাফর বিন আবু তালেব তার কথা বলছেন। আমর বিন সাবিত, যায়েদ বিন হারিসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র ছিলেন আগে, পরবর্তীতে সেই সাহাবী বা যাই হোক, আব্দুল্লাহ বিন রাওয়াহা, ফাতিমা দ্য ডটার অফ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া, হাফসা এবং অন্যান্য ওয়াইফরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরো অন্যদের কথা বলছেন। মানে একটু জাস্ট লিস্ট দিলেন। এদের প্রত্যেকের ব্যাপারে আমাদের আকীদা হবে যে এরা আল্লাহ রাসূল বলছেন যে এরা জান্নাতি, এরা জান্নাতি, বাস। এখানে কিন্তু আকীদা পয়েন্ট আছে। শিয়ারা কি বলে? শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আহলে বাইতই বলতে চায়, অথচ কোরআনে আহলে বাইত দেখবেন, কোরআনে সূরা যে আহজাবে আছে, সব ওয়াইফদেরকে আহলে বাইত বলছেন কিন্তু আল্লাহ। আপনারা নিজে দেখে নিন, আমি আয়াত নাম্বারটা এখন বলতে পারতেছি না, কিন্তু ধরেন 40-এর আশেপাশে, 40 বা 36 এরকম যারা হাফেজ এখানে বলতে পারবে, আল্লাহ কিন্তু সবাইকে আহলে বাইত বলে সম্বোধন করছেন। তারা বলতে চায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা আহলে বাইত, এবং আহলে বাইতের সঙ্গে আরো অনেক আজেবাজে কথা বলে, আমি এগুলো মুখে আনতে চাই না। কিন্তু আমাদের বিশ্বাস, এখানে দেখেন আকীদার পয়েন্ট, আমাদের বিশ্বাস যে আল্লাহ রাসূল বলছেন তারা জান্নাতি, তারা জান্নাতি। তারা যদি ভুল করে থাকেন, করে থাকতে পারেন, কারণ আল্লাহ রাসূল ছাড়া কেউ নিষ্পাপ না, নির্ভুল না, তারা ভুল করে থাকতে পারেন, কিন্তু আমাদের সমালোচনার যোগ্য না তারা। আমরা তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখবো, আমরা তাদেরকে সাহাবী বা আল্লাহ রাসূলের সহধর্মিণী হিসাবে তাদের যে স্ট্যাটাস পাওয়ার উম্মুল মুমিনিন সেইভাবেই দেখবো, এবং তাদেরকে জান্নাতি বলা হয়েছে, আমরা জান্নাতি মনে করবো। এই গেল। এরপরে আসছে যাদের কথা বলছেন, স্পেসিফিক্যালি বলছেন যারা জাহান্নামী হবে, তার একজন এখানে উদাহরণ দিচ্ছে যে আবু লাহাব এবং তার স্ত্রী, কোরআনে এবং হাদিসের থেকে আসছে। তাদের ব্যাপারে আমরা কি করবো? তাদেরকে জাহান্নামী মনে করবো। এটা নিয়ে বই লিখছে কিন্তু একজন, এই আপনার বলছি কিনা আগে যায় না, বর্ডার প্যাসেজ বইটার নাম। মহিলার নাম হচ্ছে লায়লা আহমেদ। লায়লা আহমেদ, মিশরের বাড়ি, ফেমিনিস্ট, মুসলিম। উনি ডাউট প্রকাশ করছেন যে সূরা লাহাবটা আদৌ সূরা কিনা। আল্লাহ কি এরকম কথা বলতে পারেন নাকি যে একজন মেয়েকে আল্লাহ এরকম একটা নিকৃষ্ট শ্রেণীতে নামায় দিচ্ছেন? আবু লাহাবের বইয়ের কথা, তার গলায় কিসের রজ্জু বলছেন না আল্লাহ, মানে তার ইনি ডাউট প্রকাশ করছেন যে এটা আদৌ কি আল্লাহর থেকে আসছে কিনা, এই রেভলিউশন, এটা ডাউট প্রকাশ করছেন। ফেমিনিজম, পশ্চিমা দুনিয়া পড়াশোনা করছেন, ইংল্যান্ডে পড়াশোনা করছেন, তারপরে অমুক কি জন আরবরি অমুকের ছাত্রী, মানে তখনকার কাফেরদের ভিতরে ইসলামের যারা ছিল তাদের ছাত্রী হয়েছেন। তারপরে একসময় আমেরিকার পাড়ি জমাইছেন, এনলাইটেন্ড হয়েছেন আর কি, আলোকপ্রাপ্ত হয়েছেন। তারপরে কোরআনের আয়াত নিয়ে ডাউট প্রকাশ করতে শুরু করছে। এরকম আছেন, আরো এরকম আছে। এরা পশ্চিমা দুনিয়াতে খুব পপুলার এরা। এদের বইটি কিন্তু ওই পেঙ্গুইন থেকে, তারপরে বড় বড় জায়গা থেকে, বড় বড় যারা প্রকাশ করে তাদের কাছ থেকে প্রকাশিত হয়। আরেকজন হলেন ফাতেমা মেগনেসি, নাম জানেন কিনা আপনি জানেন না। উনি বার্কলিতে টিচার ছিলেন, ইউসিএলএ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলির টিচার ছিলেন। উনিও ইসলামের উপর অনেক বইটি লিখছেন। উনিও মানে একেবারে বেপরোয়া এবং এই ডক্টরেট বা ই করা ইসলামের উপর। উনি হচ্ছে মুসলিম দাবি করেন নিজেকে, আর ইনি তো আসলে উনি কোরআনের আয়াতকে ডাউট করেন নাই, ইনি তো কোরআনের আয়াতকে ই করছেন আর কি। এই যে এগুলো মানে আকীদা পয়েন্ট, এগুলো যখন আপনি সন্দেহ প্রকাশ করবেন আপনি মুসলিম থাকবেন না। আমরা সবাই সাবধান হবো, যে আমাদের কাছে শুনতে যেমনই লাগুক সাবধান হব। আপনাদেরকে বলছিলাম নাকি যে অনেকে আমলের ভিতরে সূরা লাহাব মানে এই সূরাটাকে বাদ দেন, জানেন নাকি? এটা অনেক মুরব্বীরা আমাদের, যখন আমি এই দেশের অন্যান্য দাওয়াতি হিসেবে মানে সাথে উঠা বসা করতাম, তখন এক মুরব্বী, আর আমারই এক মুরব্বীকে সাজেস্ট করতেছিলেন, কাকাই মসজিদে তাকে নিয়ে গেছিলাম আমি আর কি। তো আমার এক মুরব্বীকে সাজেস্ট করতেছিলেন একটা আমল, আসরের পরে মাগরিবের আগে পর্যন্ত ওই ইসের থেকে ইজা নাসরুল্লাহ ওয়াল ফাতহ এখান থেকে শুরু করে সূরা নাস পড়বেন, এক্সেপ্ট লাহাব, মাঝখান থেকে সূরা লাহাবটা বাদ। এটা আমলের ভিতরে, মানে কেউ মনে করেন যে এটা তো একটা আবু লাহাবের কথা বলা হচ্ছে, এই সূরাকে কোরআনের মিরাকলের একটা
কি বলবো, মানে অলৌকিক মুজিজা যেটা বলে ধরা হয়। কেন বলেন তো, জানেন নাকি কেউ কেন? মানে এটাকে ভুল প্রমাণিত করার জন্য আবু লাহাবের অনেক সময় ছিল। সে মিথ্যা কথা বলে বলতে পারতো যে আমি ঈমান আনছি, কিন্তু তার মুখ দিয়ে এটা বাইরে নেই। এই জন্য একজন স্কলার একটা বই আছে কোরআনের মিরাকেলের উপর, যেখানে পার্টিকুলারলি এই সূরাটার কথা বলছে। এই সূরাটাই প্রমাণ করে যে আল্লাহর কদর যেটা, আল্লাহর নির্ধারণ যেটা, আল্লাহর কথা যেটা, ওটাকে কেউ ওভারকাম করতে পারবে না, পারে না। এটার মানে যে আল্লাহ তার প্রতি আনজাস তা না, আল্লাহ তার প্রতি জাস্ট, আল্লাহ জাস্ট, এটা আমরা বিশ্বাস করবো। এটা মানে এটা যে আবু লাহাব চাইছিল মুসলমান হইতে, আল্লাহ তারা হইতে দেন তা না, সেটা জন্য আমরা মনে রাখি। বুঝছেন? তাহলে কি do not affirm in definitive terms that any specific person will be in paradise or hell. এখন আল্লাহ রাসূল মারা গেছে, আল্লাহ রাসূল আর বলবেন না আমাদেরকে কে জান্নাতে কে জাহান্নামে। এখন আমরা কোন স্পেসিফিক টার্মে কোনো মানুষকে, এখানে যারা ভাইরা আছে আমরা সবার জন্য দোয়া করবো সবাই জান্নাতে যাবে, কিন্তু আমরা স্পেসিফিকলি বলবো না জন্য জান্নাতে। আবার যিনি আমাদের ভিতরে যদি কারো আমল খারাপ থেকে থাকে, আমরা তার ব্যাপারে ভয় করবো যে আল্লাহ তার জানে কি হয়, কিন্তু আমরা বলবো না যে সে জানে না। এই কথাটাই বলতেছেন এখানে, যে এক্সেপ্ট দোজ, আল্লাহ যেগুলোকে যাদেরকে বলে গেছেন তাদের ছাড়া আমরা এই করবো না। আচ্ছা, এরপর বলেছেন যে they believe that no one is entitled to paradise. If a person's deeds are good, then Allah bestows him bounty and grace upon him. Then he may enter his mercy. He may enter paradise by his mercy. May. তার আমল ভালো, খুব ভালো ছিল, সে হয়তো ইনশাআল্লাহ হয়তো বা প্যারাডাইসে যাবে, হয়তো বা জান্নাতে যাবে। আল্লাহ বলতেছেন সূরা নূরের 21 নম্বর আয়াতে যে আল্লাহর যদি দয়া না থাকতো, গ্রেস না থাকতো, করুণা না থাকতো, তাহলে not one of you would ever have been pure from sins. একজনও তোমাদের পাপ থেকে ক্ষমাপ্রাপ্ত বা মুক্ত হইতে পারতাম না, পাপ মোচন করতে পারতাম না, সেটা কথা। But Allah purifies whom He wills. কিন্তু আল্লাহ যার বেলায় রাজি খুশি, যার বেলায় তার ইচ্ছা, তাকে পিউরিফাই করে। এখানে কিন্তু অনেক মুসলিম একটা ভ্রান্তির ভিতরে পড়ে যান, এই একটা ভ্রান্তির ভিতরে পড়ে যান। অনেকে মনে করেন তাইলে কি এই যে আল্লাহ বলতেছেন যাকে খুশি তাকে, অনেকে মনে করেন তাইলে কি আর আমি কাজটা কোনো মানে নাই ফেলে না, এটা অর না। মুসলমানদের ভিতরে এটা নিয়ে একটা বড় কনফিউশন আছে যে আমরা কি আমাদের কাজকর্ম করতে হবে, আমাদের কি কোনো চয়েস আছে কাজকর্ম করার, আমরা কি ভালো কাজ করার কোনো চয়েস আছে, আমরা কি আমলের কোনো চয়েস আছে, করে আমল করতে করতে আশা করবো জান্নাতে যাবো, নাকি আল্লাহ যাকে খুশি তাকে দিবেন। এটা অর না। অনেকে মনে এই যে নাকি বললাম, নাকি না, এবং কথাটা আমরা ভালো কাজও করবো এবং আল্লাহ যাকে খুশি তাকে দিবেন। কারণ ভালো কাজ করে আমরা কি করবো, একটা লাইনে আসবো, যেটা আল্লাহ সুযোগ দিচ্ছেন আমাদের করার জন্য, চয়েস দিচ্ছেন, কিন্তু তাতে হবে না। তারপরে কি করছে গ্রেস, সেই গ্রেসটুকু আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আল্লাহ আবার নিজেকে কি বলছেন, কখনোই জুলুম করেন না বলছেন। তাহলে আপনি এবং এ এবং বি দুজনের ভিতর যদি এ বি দুজন সমান ডিজার্ভিং হন, আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছেন। সুতরাং এ এবং বি দুজনের ডিজার্ভিং হলে আপনার ইচ্ছা করে আল্লাহ জাহান্নামে ফেলা দিলেন না, আপনাকে জান্নাত দিলেন, এটাও হবার নয়, বুঝছেন না? কিন্তু ওই গ্রেসটার কথা বলতেছে যে ফাইনালি এটাকে আল্লাহর ইচ্ছার ব্যাপার হবে, কারণ নিজের আমল দিয়ে কেউ আমরা এটা অ্যাচিভ করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপারটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আসতেছে, আপনারা জানেন, সবাই জানেন, এগুলো সব জানার কথা। আগে আমি বলি, বারবার বলি, আবার বলি যে আমরা কিন্তু নতুন কোনো কথা বলতেছি না। নতুন কথার নাম কি বলি আমরা? বেদাত। সুতরাং আমরা নতুন কোনো কথা বলতে, সব পুরানো কথা, সব জানার কথা। কিন্তু আমি আপনাকে এবং আমাকে, আমার নিজেকে, আবার কানটা সবচেয়ে কাছে আমার বারবার মনে করা দিচ্ছি, যাতে কথাগুলোর উপরে আমরা থাকি, কথাগুলো আমাদের ভিতরে তাজা থাকে, কথাগুলো আমাদের ভিতরে লিভিং থাকে, বুঝছেন না? এবং কথাগুলোকে আমরা ভয় করা হলে ভয় পাবো, আশা করা হলে আশা করবো কথাগুলো থেকে, এই জন্য কিছু মনে করা দাও। তো বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন কেউ নাই যে শুধু আমল দিয়ে জান্নাতে যেতে পারে। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আল্লাহ রাসূল বলছেন, না, আমিও না। আনলেস
মাই লর্ড বেস্টোজ হিজ মার্সি আপন মি, যদি না আমার প্রভু আমার আল্লাহ আমার উপর রহমত বর্ষণ না করেন বা করুণা না করেন আমাকে, তাহলে এখানে তো অ্যারাবিক টেক্সটাই নাই, শুধু ইংলিশটা আছে। আমি জিসটা বললাম, মানে এটা হয়তো বারবাটিন না হাদিসের জিসটা, এখানে যা দিচ্ছেন সেটা আমি আপনাদেরকে বললাম। তারপরে বললেন এখানে ফুটনোটে বলতেছেন যে টেস্টিফাই না করতে, কেউ যদি মারা যায় টেস্টিফাই যেন না করে যেন শহীদের মৃত্যু হয়েছে, যেটা আপনাদেরকে আমি আগে বলছি। আমার ভাই বিডিআরে মারা গেছে, বিডিআরের ওই ইনসিডেন্ট, আমি তার জন্য দোয়া করি সে শহীদ হোক, কিন্তু আমি তার শহীদ বলি না, আমি কিন্তু অলরেডি শহীদ ডিক্লেয়ার করে দিচ্ছি সবাই। এটা ঠিক যে মনটা চায় যে আমার ভাইটা এভাবে বেঘরে মারা গেছে, সে শহীদ হোক, এটা মনটা চায়, কিন্তু তাই চাইলেও ডিক্লেয়ার করা যাবে না, কারণ তার সেই ইমানের স্টেট কি ছিল আমি জানি না। এই কথাই বলতেছেন যে আমরা যেন শহীদ ডিক্লেয়ার না করি, বিকজ শুধু আল্লাহ জানেন তার ভিতরে কি ছিল, ইন্টেনশন কি ছিল, তার ইমানের অবস্থা কি ছিল। কারেক্ট ভিউ হচ্ছে আমরা বলবো উই হোপ দ্যাট আল্লাহ উইল গ্র্যান্ট হিম, মানে তাকে সুহাদা হিসাবে আল্লাহ কবুল করবেন, আল্লাহ তাকে শহীদ স্ট্যাটাসটা গ্র্যান্ট করবেন। আমরা হোপ করি, আমরা আশা করি, আমরা দোয়া করি, যেটা আমি বললাম একটু আগে। এই কথাটা তারা আরেকভাবে বলছেন, এখানে এক্সপ্লেন করে বলছেন যে এরপর আসতেছে যে আলোচনা যারা বিশ্বাস করে, সরি, ডু নট অ্যাজিউম that the punishment is inevitable for everyone to whom the warning is addressed. ধরেন সুদের ব্যাপারে একদিন তো ওয়ার্নিং দেওয়া হয়েছে, সুদ, মদ, এগুলো যেন যেগুলো আছে, কিন্তু সেই পানিশমেন্ট পাবেই এটা যেন আমরা মনে না করি, এটা যেন আমরা না বলি যে আরে তুমি তো শেষ, এটা না বলি, আমরা জানি না, আমরা জানি না, এটাই বলতেছেন। Do not assume that the punishment is inevitable, অনিবার্য, যার ব্যাপারে এটা অ্যাড্রেস করা হয়েছে, বলা হয়েছে, তার বেলা যে অনিবার্য এটা যেন আমরা মনে না করি। এক্সেপ্ট কি স্পষ্ট কুফর, স্পষ্ট শিরক, কাফের, মুশরিক বা মুরতাদ হিসাবে যদি সে মারা যায়, এটা ডিফারেন্ট জিনিস, নিজেরাই বলছেন। তারপরে যাই এখানে আসছে সূরা জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তার বান্দাদেরকে অ্যাড্রেস করতেছেন, বলুন তাদেরকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলতে, যারা সীমালঙ্ঘন করছো নিজেদের এগেইনস্টে, সীমালঙ্ঘন করছে যারা, কি করে? পাপ করে, কবিরা গুনাহ করে, আল্লাহ দয়া নিরাশ হয় না। আল্লাহ দয়া নিরাশ আমরা আগে বলছি, একমাত্র শয়তান, সে হচ্ছে চির নিরাশ। আমরা যেন কেউ সে নিরাশ এবং সে আপনাকে নিরাশ করতে চায়। এই জন্য স্কলার কি বলেন, মানে অনেক কিছু তো ব্যাপারটা বলেন, যেমন ধরেন অশ্বাসগুলোর ব্যাপারে বলেন, তখন অনেক মানুষকে দেখবেন যে 30 বার করে অজু করতেছে, অজু করলে শেষ আবার জীবন থেকে শুরু করবে, এগুলো অশ্বাস। শয়তান তার জন্য এত কঠিন করে দিতে চায় আমল, তার একসময় সে মনে করবে আমার যদি অজুই হবে না, আর অজু না হলে নামাজও হবে না, বুঝছেন না? এই ধরনের আরো আছে, শুধু এইটা না, এমন আমল নিজের উপর নিয়ে নেওয়া যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন না, এটাও কিন্তু একটা বুঝছেন। শয়তান চায় যে আপনি নিরাশ হয়ে যান, একসময় বলেন না আমাকে দিয়ে এটা সম্ভব না, আমাকে যে নামাজ সম্ভব না, আমাদের তাওহীদ সম্ভব না, আমাকে দিয়ে এটা সম্ভব না। এই জন্য যে আমলটা আপনি ধরে রাখতে পারেন না, ওই আমলটা আপনার নিজের উপর নিতে নিষেধ করছেন। তো বলতেছে যে আল্লাহ দয়া নিরাশ হয় না, কেন? নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, এক্সেপ্ট অফকোর্স, এগুলোকে আগেই বলছি আমরা, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, এরপরে কথাটা। তো এইটা আমরা বুঝবো যে আল্লাহ আসলে অনেক অজুহাত বের করবেন বা করেন আপনাকে ক্ষমা করার। আমরা ইসরায়েলের এই গল্পটা জানি না, একটা লোক মরে গেছে, তো বললো যে কোনটার কাছে সে আছে, মানে হাফে মরছে, যার কাছে যাইতেছিল সে হেদায়েতের কথা শোনার জন্য, তার বাড়ি যাওয়ার হাফে মারা গেছে। তো প্রথমে দেখা গেল যে সে আসলে হাফে যাইতে পারেনি, এটা আগেই মারা গেছে। আবার গিয়ে দেখো, আবার গিয়ে একটা দেখে দিতাম। তার মানে কি আল্লাহ আপনাকে মাফ করার জন্য একটা স্কোপ রাখতে পারতেন। আপনি যদি পথ রাখেন, মাফ চান, তওবা করেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ আমরা আশা করবো নিশ্চয়ই করবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে বলতেছেন কি যে একটা মানুষ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বুখারীর হাদিস, যা হেঁটে যাচ্ছে, সে রাস্তা থেকে একটা ডাল উঠায় ফেলাই দিল, বড় ডাল ধরেন বা কাটার ডাল আছে না, কাটা বা খারাপ জিনিসের, এইটুকুর জন্য আল্লাহ তাকে মাফ করে দিলেন, শুধু এইটুকু অ্যাকশনের জন্য মাফ করে দিলেন। তার মানে কি আল্লাহ অজুহাত খোঁজেন আপনাকে আমাকে কেমনে মাফ করে। আপনাকে জ্বালায় আল্লাহ কোনো প্রয়োজন নেই, আল্লাহ স্যাডিস্ট না। আমরা আমাকে মনে করি যে আল্লাহ বলে স্যাডিস্ট, মানে আমাদের কষ্টতে আল্লাহ লাভ। অনেকে বলে যে আমি একটু
কিন্তু আমার নাক মেরে আল্লাহ, আমি সারাদিন মুখটা এই প্যাংসা করে বসে থাকলাম, যারা রোজা রাখেন আর কি তারা বলে আল্লাহ লাভ কি আমার না খেয়ে রেখে, আল্লাহ আপনার কোনো লাভ নেই, লাভ হলে আপনার, আল্লাহ কোনো লাভ নেই, সমস্ত কিছুতে লাভ আপনার। আপনি খালি ইবাদতের লাভ ছাড়া খালি ফিজিক্যাল লাভের হিসাবটা দেখে নাও। যারা ডাক্তার আছেন এখানে একজন দুজন আছেন আমি চিনি, ফিজিক্যাল লাভটা দেখেন, সমস্ত সিস্টেম গুলো আবার একটা অর্ডারে আসে। আপনি এই যে অত্যাচার করেন, এই মিষ্টি খাইছেন, চর্বি খাইছেন, আছে না ডায়াবেটিক হয়ে মিষ্টি খাইছেন, হার্টের রোগী হয়ে চর্বি খাইছেন, সমস্ত জিনিস একটা অর্ডারে চলে আসে যখন আপনি এক মাস রোজা রাখেন। ওরা 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 সব করে রাখে, পশ্চিমবঙ্গ বললে এখন সব করে রোজা রাখে, ইসলামী রোজা না, সব করে উপোস করে যাতে এই সমস্ত লেভেল গুলা ঠিক হয়ে যায় সব। গেল আলোচনা বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, ক্রিয়েটেড বিং যাকে সৃষ্টি করা হয়েছে, তার একটা নির্দিষ্ট ক্ষণ আছে, নির্দিষ্ট ক্ষণ আছে জীবনটা, হায়াতটা যেটা। দেখেন এই যে এবার হজে যে হয়েছে, ঘটনাটা ঘটছে, ঘটনা নিশ্চয়ই এটি থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, নিশ্চয়ই দুঃখজনক ঘটনা, নিশ্চয়ই আমরা এটা থেকে ভুল স্বীকার করবো, ভুল কি করছি আমরা শিখবো। হাজিদের বললে হাজিদের বল, সদরের গভর্নমেন্টে বলুন সদরের গভর্নমেন্টে বল, পুলিশদের বললে পুলিশদের বল, যার ভুল আছে আমরা এখানে শিক্ষা নেব, কিন্তু আমরা এখানে আফসোস করবো না, আমরা এইভাবে বলবো না যে যদি এটা না হয়তো তাহলে এটা হইতো। এই কথা বললে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে। স্পেশালি মৃত্যুর মতো একটা জিনিসের ব্যাপারে, সব জিনিসের ব্যাপারে তাই, কিন্তু মৃত্যুর মতো বা পাস্ট হয়ে যাওয়া জিনিসের ব্যাপারে, যা পাস্ট হয়ে গেছে, হ্যাঁ পাস্ট হয়ে গেছে যে জিনিসটা। আমাকে ধরেন এরকম হয়েছে যে আমাদের জাহাজে একটা ছেলে মারা গেছে একবার, আলহামদুলিল্লাহ বেশ আগে। তো ওই আমি দেশে আসছি যেদিন, ওই দিনই আমি শুনছি যে তার জানাজা, ওই দিন দুপুরে আমি একটা বাইরে চাকরি করতাম, আমি গেছি ওর বাসায় উত্তরায় জানাজাতে। তো আরেকটা ছেলে ছিল যে আমার স্কুলে ছিল আগে, পরে দিনাজপুর প্যাট্রোলে চলে গেছিল, ওই ওরা আমার ফ্রেন্ড যে মারা গেছে আমার জুনিয়রটা, তার সাথে ফ্রেন্ড। তো সে বলতেছে যে ওই সময় যদি ভাবিকে বলতো ডাক্তারকে ডাকতে, মানে যখন তার প্রথম চেস্ট পেনটা হয়েছে, তাহলে হয়তো এই ঘটনা নাও বলতে পারতো। কিন্তু কিন্তু অ্যাবসলিউট কুফর, আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনাকে আবার পুনরায় ইমান এই করতে হবে, সাদা করতে হবে, মাফ করতে হবে, তবা করতে হবে, এটা কিন্তু আমরা বলবো না। সুতরাং যারা এখানে মৃত্যুর যন্ত্রণা মেজারেবল না, আগে আপনাদের বলছি, একজন কাফের ঘরের ভিতরে মারা যাইতেছে, আর একজন মুসলিম যুদ্ধের ময়দানে তার কল্লা উড়ে যেতেছে, দুজনের ভিতরে কার মৃত্যুতে বেশি কষ্ট বা কম কষ্ট, এটা কিন্তু আল্লাহ আপনাকে হিসাব করার তৌফিকও দেন নাই, কোনো মেজার কোনো ইনস্ট্রুমেন্টও দেন নাই। সুতরাং মৃত্যুর যন্ত্রণা আমরা জানি না কার যন্ত্রণাটা কতটুকু। হ্যাঁ, সেই সময় মৃত্যু যদি অবধারিত হয়, অর্থাৎ প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা করে রায়, তাই যদি অবধারিত হয়, তাহলে হাউ ডু আই চুজ যে আমি মিনাতে বা কাবায় তফত অবস্থায় মারা যাবো, নাকি আমি ঘুমের ভিতর মারা যাওয়া আমাদের বেটার হবে, আমি বলতে পারবো না। বরং পসিবলি এটাই বেটার, পসিবলি এহরাম অবস্থায়, পসিবলি ট্রেনের নিচে পড়ে যারা এহরাম অবস্থায় মারা গেছেন, মানে অনেক কথা প্লাস 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 তাদেরকে ওইভাবে সমাহিত করা হবে, ওইভাবে পুনরুত্থিত করা হবে, তারা ওই তালবিয়া পড়তে পড়তে উঠবেন। পসিবলি যে সারা জীবন হয়তো পাপ করছে, একবার হয়তো মনে করে নিছে যে আল্লাহ এই জীবনটা তোমার, আমি যাইতেছি হজ করতে, আল্লাহ তারা কবুল করে ফেলছে, তাই না? হাউ ডু আই নো, আমি জানি না। মুসলিম পার্সপেক্টিভ থেকে কিন্তু এভাবে চিন্তা করা উচিত, এবং কথাবার্তা মুখ দিয়ে বাইক করার আগে 3 বার চিন্তা করা উচিত। শিয়ারা আপনারা বললো যে এইটা করছে, শিয়ারা তো পাইছে, এটা একটা প্রোপাগান্ডার একটা ইস্যু পাইছে, বুঝছেন না? তারা তো সেই খননের সময় দাঁড়িয়ে করছে যে মক্কা মদিনা অন্য মুসলিম উম্মার হবে। আপনি বুঝতেছেন দুইজনে এক প্লেটে আমরা ভাত খেতে পারি না, কিন্তু পুরো মুসলিম উম্মার হয়তো অবস্থা কিভাবে জানেন? যারা হজে গেছেন জিজ্ঞেস করে, যে এখানে হজ মানে খালি ময়লা সাফ করার ম্যানেজমেন্টটা করে দেখাই দিন তো, সারা দুনিয়ার মুসলমানদের একবার দেখাই দেন যে ময়লা সাফ করতে পারবেন না। মসজিদুল হারামে যে ময়লা সাফ করে একটি সবকিছু চলতেছে, নামাজ চলতেছে, তওয়াফ চলতেছে, এর ভিতরে যে ক্লিনিং হচ্ছে, সাবান পানি যে ধুয়ে ফেলা হচ্ছে ফ্লোরটা, খালি এটা করে দেখাই দেন। বলতেছে যে সারা মুসলিম উম্মাহ প্রপার্টি হবে নাকি? সারা মুসলিম উম্মাহ প্রপার্টি হবে খালি চুরাচুরি হবে, মারামারি হবে, বুঝছেন না? ডিসিপ্লিনের ব্যাপার আছে না? এইগুলো হচ্ছে প্রপাগান্ডা, এগুলো হচ্ছে স্বার্থ শুদ্ধির ব্যাপার, এগুলোই আমরা ভুল স্বীকার করবো। অফকোর্স ভুল আছে আমার, অফকোর্স ভুল আছে, ম্যানেজমেন্টের ভুল থাকতে পারে, হাজিদের ভুল থাকতে পারে, পুলিশের ভুল থাকতে পারে, সৌদি বাদশার ভুল থাকতে পারে, সবাই মানুষ ভুল থাকতেই পারে, আমি একবারও বলতেছি না যে ভুল নাই। কিন্তু এইটাকে ক্যাপিটালাইজ করে মানে আমরা ফায়দা লুটবো, কাউকে বিজনেস করবো, এই সালমান বিন আব্দুল আজিজ
অনেকদিন পরে সামান্য একটু, যে এন্ড অফ টানেলের লাইট বলে একটা কথা আছে ইংরেজিতে, যে সুরঙ্গের শেষ প্রান্তে একটু আলো দেখা যায়, অনেকদিন পরে একটু আলো দেখা যাচ্ছে যে এই লোকটা বুঝি ইসলামকে ভালোবাসে। আব্দুল্লাহের রাজা হওয়ার প্রথম প্যারেড নিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল ডে স্যালুট নিয়েছিল, প্যারেড স্যালুট, আর ইন্ডিয়াকে নাকি তার সেকেন্ড হোম বলছিল। আব্দুল্লাহ যখন মারা যায় ওই দিন আমি সৌদি আরবে তার প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির ভিতরে আমি ঢুকতেছি, কাস্ট রাত্রে একটা প্লাস, কারণ আমার জামাই মোবাইল ফোনে দেখলো যে এই আসে নিউজেরই আসে আব্দুল্লাহ মারা গেছে। পরদিন সকালে আমি কাস্ট দেখলাম, কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শর্টস বক্সার শর্ট আছে যেগুলো মানে একেবারে জাস্ট পাশাটা ঢাকে এরকম শর্টস পরা, আর স্যান্ডো গেঞ্জি পরা আমেরিকান মেয়ে এখানে সাইকেল চালা বেড়াচ্ছে নবীর দেশে, কিন্তু মক্কা মদিনার থেকে 100 কিলোমিটার দূরে আছে, অথবা 150-200 কিলোমিটার, সোয়া জায়গাটার নাম, ওই জেদ্দার কাছাকাছি জায়গা আছে, একটু দূরে মক্কা মদিনা থেকে। এটা হলো কিং আব্দুল্লাহ সময়কার জিনিস, নামই তো তার নামে। এইটা তো তিনি উপদেষ্টা ছিলেন, যার বুদ্ধিতে এটা হয়েছে ক্লাইজেরি, সেই ক্লাইজেরিকে সালমান বিন আব্দুল আজিজ প্রথম আইসা স্যাক করছে ক্লাইজেরি। আর এই ইউনিভার্সিটি দেওয়ার ব্যাপারে প্রোটেস্ট করতে গিয়ে যে চাকরি গেছে সালমান সাকরি, তাকে উনি দায়িত্ব নিয়ে এসে আবার উপদেষ্টা পরিষদ নিয়ে আসছে। এই লোকটাকে ঢালাওভাবে কিন্তু তারা চেষ্টা করতেছে এখন ডিসগ্রেস করতে, বুঝছেন? আমরা হুজুকে চলবো না, আমরা চিন্তা করবো কাদের সাথে আমরা গাছছড়া বাড়তেছি, কাদের কথা আমরা বাঁচতেছি, তাদের কথায় যারা আশারা মোবাচ্ছারা 10 জনের 9 জনকে কাফের মনে করে, তাদের সাথে না। আমরা ইন্ডিভিজুয়ালি ভুল, আমি বারবার বলতেছি যে ভুল আমাদের আছেই, কারো না কারো ভুল আছেই, এটা তো বের হবে না যেটাকে আমরা বলি। কিন্তু মৃত্যু কিন্তু অপমৃত্যু না, এটা কিন্তু আকিদা করেন। আবার মৃত্যুর উপর আমি কোর্স করছি, কোন মৃত্যু অকাল মৃত্যু না, কোন মৃত্যু অপমৃত্যু না, কোন মৃত্যু অপঘাত মৃত্যু না। মৃত্যু হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি, আপনি যেমন সৃষ্টি, মৃত্যু আপনার মৃত্যু আল্লাহর সৃষ্টি। এই জন্য মৃত্যুকে এক সময় স্লটার করা হবে, আর মৃত্যু হবে না। সূরা আল আলা ওটাতে বলছেন না, মরবেও না বাঁচবেও না। জাহান্নামের কথা কি বলছেন? মৃত্যু নাই, জীবনও নাই, মৃত্যু শেষ হয়ে যাবে, আর চাইলেও মরতে পারবেন না। সুতরাং সেই মৃত্যু যদি আপনি মনে করেন আল্লাহর একটা সৃষ্টি, তাহলে ওইটা ডেফিনেট আওয়াজ ছিল যারা এখানে মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করেন, জান্নাত দান করেন, কবুল করেন, শহীদ হিসাবে কবুল করেন, সব দোয়া করবো আমরা। এবং আমাদের এখান থেকে ভুল থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু আমরা বলবো না যে যদি এটা না হইতো, যদি এটা সৌদি আরবের ম্যানেজমেন্টের না হয়ে বিশ্ব মুসলিম উম্মার ম্যানেজমেন্ট হতো, তাহলে এই কেয়াস হইতো আর কি। এখনকার যে কেয়াস হইতেছে আর কি, দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যায়। প্রসঙ্গত আসলে দেখে আমি বললাম কথাগুলো। এরপরে কি হচ্ছে, আলোচনা যারা ডু নট অ্যাজিউম দ্যাট পানিশমেন্ট ইজ ইনএভিটেবল, যেটা বললাম একটু আগে কথাটা, এখান থেকে যায় অ্যাপার্ট ফ্রম কুফর ছাড়া, বড় কুফর ছাড়া আর কিছুর জন্য যার ব্যাপারে এই করা আছে সেটা হবেই, এটা আমরা বলবো না। আল্লাহ ছিল মাফ করতে পারে, আল্লাহ মাফ করতে পারে। গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কথা গেল, আরেকটা আসতেছে মৃত্যু কথাই আমরা এই করছিলাম এখানে, যে when the appointed time comes it cannot be delayed or brought forward even 1 hour. যখন আসবে তখন কেউ এটাকে পিছাইতে বা আগাইতে পারবে না। এটা হচ্ছে whether a person dies or is killed, that is only because the time that is allotted for him has come to an end. তার সময় শেষ হয়েছে বলে সে মারা গেছে, আমরা কিছুই করতে পারতাম না। আল্লাহ একটা গল্প বলছিলেন আপনাদের, ওনাকে এসে বলতেছেন যে ওনার ওয়েল উইশার যারা, যে আপনাকে কিন্তু মারার ষড়যন্ত্র হচ্ছে। তো উনি বলছেন যে আল্লাহ রহমতের ফেরেশতা যতক্ষণ উইথড্র, মানে প্রোটেকশনের ফেরেশতা যতক্ষণ উইথড্র না করছেন আমার কাছ থেকে, ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, আলটিমেট অফ বিলিফ আর কি। মানে তাওহীদের উপর আপনার বিশ্বাস যদি থাকে, আপনি ওই পর্যায়ে বিশ্বাস করবেন। তার মানে এটা না যে আপনি আত্মহত্যা করে দেওয়ার চেষ্টা করবেন যে দেখি মরি কিনা, না, সেটাও না। সেটার জন্য আপনার হয়তো আপনি মরবেন না, কিন্তু আপনি গুনাহগার হবেন, অথবা আপনি মরবেন, আপনি যদি অ্যাপয়েন্টেড থাকে আল্লাহ, এবং আপনি মরবেন ও গুনাহগার হবেন, দুইটাই। কারণ এমন দেখা গেছে আম্পায়ার স্টেট বিল্ডিং এর উপর থেকে লাফ দিছে, লাফ দেওয়ার আরেক মানে ধরো 30 তলা নিচে গেছে, জানলা ভাঙা ভিতরে ঢুকে গেছে, বাতাসে তারে ঢুকায় ফেলছে ভিতরে, মরতে পারে না। আমাদেরই এই যে আজিমপুর কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, আমি যখন ছোট ছিলাম, ওইটা পরে অগ্রণী বালিকা বিদ্যালয় হয়েছে, ওইটার যে প্রিন্সিপাল ছিলেন কিউ মনসুর, ওনার ছেলে 3 বার চেষ্টা করে 3 নম্বর বারে মারা গেছে। প্রথমে 2 বার চেষ্টা করছে, কাজ হয়নি। তারপরে বাবার
দিয়া, তার আগে চেষ্টা করছে খায়, বই টুটি খায় নাই, আল্লাহ স্যাংশন করেন না, হয়নি। আর পরীক্ষায় কত মানুষ মরে যেতেছে না, অনেক মানুষ গুগল পরীক্ষায় মরে। তো বুঝতে হবে যে চেষ্টা করলেই মরবে এমন কথা নেই, কিন্তু সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করে দেখবো না। আসুন, শেষ হয়ে আছে, শেষ, আমাদের সময় শেষ। সূরা আলে ইমরান 145 নম্বরে আল্লাহ বলতেছেন, and no person can ever die except by Allah's leave and at an appointed time। তাহলে আমরা এটা মনে রাখবো, কেউ মরা নিয়ে আমরা দোয়া করবো, আমরা ভুল বলি সে ভুল থেকে শিক্ষা নেব, কিন্তু এইটা বলবো না যে যদি ভাবি যদি খেলে ডাক্তারকে ডাক্তার সময় মতো তাহলে আর আজকে এই ঘটনা করতো না, এটা বলবো না কোনো। এরপরে দুটা শেষ, তারপরে এই প্রসঙ্গে আলোচনা শেষ। আলোচনা যারা বিশ্বাস করে যে আল্লাহর প্রমিস সত্য, আল্লাহর ওয়ার্নিং সত্য, আবার বলতেছেন কথাগুলা, এবং যারা তাওহীদে বিশ্বাস করে তাদের ব্যাপারে warning of punishment for the sinners among those who believe in Tawheed and the punishment of the kuffar and hypocrites in hell are true। আমাদের ভিতরে যারা তাওহীদে বিশ্বাস করছে তাদেরকে আল্লাহ পানিশমেন্টের কথা বলছেন না, আমাদের পানিশমেন্টের ভয় আছে না, সেটাই সত্য। আল্লাহ যে ওয়াদা যদি করে থাকেন, আল্লাহ যদি বলে থাকেন, সেটা সত্য। মাফ করে দিতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু এই পানিশমেন্টের এইটা সত্য, এবং তাদের বেলায় যেটা বলছেন এটা সত্য। এখানে ওই যে করছেন যে বারবার এই কথাটা বলেন, এটা রাসূলের হাদিসেও আসছে, ওয়াদাল্লাহি হাক্কান, রাসূলের হাদিসে কিন্তু আসছে অনেক, আল্লাহর ওয়াদা সত্য। এটা আমরা সবসময় মনে রাখবো, আল্লাহর ওয়াদা সত্য, রিওয়ার্ডের বেলায় সত্য, পানিশমেন্টের বেলায় সত্য। আরেকটা আয়াত দিয়ে শেষ করে দিচ্ছেন যে বাট আল্লাহ বলতেছেন, এটা বলতেছেন, কিন্তু আল্লাহ বলছেন যে পাপীদের বেলায় যারা তাওহীদের উপর আছে তাদেরকে আল্লাহর মার্সি এবং গ্রেস, তাদের প্রতি আল্লাহর দয়া থাকবে, করুণা থাকবে, এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, অথবা ক্ষমা করে দিতে পারেন। এই বিশ্বাসটা আমরা রাখবো, আমরা নিরাশ হবো না, আমরা বারবার মাফ চাবো। আবার সূরা নিসার 48 নম্বর আয়াতটা কোট করছেন, ওইটুকু অংশ কোট করে এই আজকের এটা আলোচনা করছেন। ইনশাআল্লাহ আগামী দিন আমরা 5 নম্বর পয়েন্টটা পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোয়েশ্চেন থাকে আর আমার জ্ঞানে কুলায়, তাহলে ইনশাআল্লাহ শিয়াদের এত কুফরি আকীদা থাকার পরেও কেন আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে কাফের বলে না? তারা কেন হজের অনুমতি পায়? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। আহলে সুন্নাত জামাত তাদেরকে কাফের বলে না, তা না। আহলে সুন্নাত জামাত আলেমরা তাদেরকে কাফের বলেন। আপনারা আলবানীর ফতোয়া পাবেন, মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া পাবেন, এক লাইনের ফতোয়া আছে, fatwaislam.com, আপনারা সার্চ করলে অথবা আমার কাছে লিঙ্ক নিয়ে এক লাইনের ফতোয়া যে খোমেনি সম্বন্ধে, বেসড অন হোয়াট হি রোট, একটা বই, বিলায়াত আল ফকিহ বোধ হয় বা এরকম কিছু একটা বই আছে তার, এই বইতে সে যা লাগছে, হি ইজ এ কাফের অথবা হি ইজ নট এ মুসলিম। খোমেনির ব্যাপারে আছে, বাকিগুলোর ব্যাপারে বলার দরকার নেই, সে তো তাদের ইমাম বা তাদেরই আছে। আহলে সুন্নাত জামাত বলে না যে তা না, কিন্তু সৌদি আরব বলে না যে কারণে, সৌদি আরবের রাষ্ট্রযন্ত্র বলে না যে কারণে, সেটা হচ্ছে একটা বিশাল ফিতনার ব্যাপার। হ্যাঁ, পলিটিক্যাল ফিতনার ব্যাপার। না বলেই পাল্টা গেছে, না বলেই এই দেশের মুসলমান আছে যারা ইরানের প্রতি সহানুভূতিশীল, এবং আজকে যদি আল্লাহ নজবিল্লাহ যদি কোনোদিন ইরানের সাথে সৌদি আরবের যুদ্ধ, তাই ইরানের পক্ষে যুদ্ধ করবে, এরকম মানুষ এই দেশে আছে, এই দেশের আলেম দেশে তাদের সাথে এই কথা। হাফেজ জিহুদের প্রতিনিধি পাঠাইছেন কিসের কাছে? খোমেনির কাছে। এই দেশের আমাদের এই যে মৌলানা আইজুল হক, উনি তাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন, তাদের সাথে করছেন। এই আকীদা এই দেশের আলেমদের নাই, যারা লিডিং, হাফেজ জিহুদের দেশের লিডিং একজন সভ্য ব্যক্তি ছিলেন। আপনার কি বলেন, মৌলানা আইজুল হক দেশের লিডিং একজন সভ্য ব্যক্তি ছিলেন। তারা যদি না বলবেন যে শিয়ারা কি, সেখানে সরকার যদি আজকে বলে যে শিয়াদের হজের পারমিশন নেই বা আমরা আসতে দিব না, বুঝছেন না, পুরো একটা মানে ওয়ার্ল্ড ওয়ার একটা জিনিস লাগিয়ে দেবে। এটা মেইনলি রিজন। আমি যেটা বুঝি, আমি জিজ্ঞেস করি তাদেরকে জিজ্ঞেস করে ব্যাপার, আমি বুঝি এটা। কারণ বেলা ফিলিপস, আমি নিজে শুনছি, বেলা ফিলিপস ইংল্যান্ডে ওনাকে জিজ্ঞেস করছে যে শিয়াদের জবাই করে গোশত খাওয়া যাবে কিনা, বুঝছেন না। তারপর বলছেন যে ইহুদিদের কোষার মিট খাওয়া যাবে নাকি, কোষার মিট খাওয়া যাবে। এটা ফিক, আপনার পছন্দ হোক না হোক, এটা ফিক। এটা ফিক যে কাফের যাকে মনে হবে বা মুশরিক যাকে মনে হবে, তার জবাই করা জিনিস খাওয়া যাবে না। আর আহলে কিতাবদের ভিতরে যদি আল্লাহর নাম উচ্চারণ করে কেউ জবাই করে থাকে, তার তাকে খাইতে পারবেন, এটা ফিক। এটা আল্লাহ রাসূল বলে গেছেন, আপনার পছন্দ হোক না হোক। আমরা যারা ইসলাম সঠিকভাবে মেনে চলার চেষ্টা করতেছি, তারা নির্বাচনের সময় কাকে ভোট,
এটার ব্যাপারে সৌদি আলমদের যদি জিজ্ঞেস করেন তারা বলবেন লোকাল স্কলারদেরকে জিজ্ঞেস করবেন। কখনো কোনো একটা জেনারেলি পার্টিসিপেটিভ ডেমোক্রেসিতে মুসলিম পার্টিসিপেট করবে না। পার্টিসিপেটিভ ডেমোক্রেসি যেটা বলি আমি, এ বি সি ডি ই এফ জি দল আছে, এক এক দলের পতাকা এক এক রকম, এক এক দলের ব্যানার এক রকম, এক এক দলের স্বার্থ এক এক রকম, পলিটিক্স, এইটাতে মুসলিম পার্টিসিপেট করার কথা না। কিন্তু কখনো একটা ইস্যু থাকতে পারে যেটাতে একজন মুসলিমের ভোট দেওয়াটা ওয়াজিব হতে পারে। ধরেন আমি একটা উদাহরণ দিই সবসময়, সিলেট কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে বাংলাদেশে আসছে, ইস্ট পাকিস্তান, এবং শেখ মুজিব সহ তৎকালীন যারা লিডিং পার্সোনালিটি ছিলেন ইস্ট পাকিস্তানের বা বাংলাদেশের, তারা কিন্তু সবাই এই রেফারেন্ডামের জন্য খাটাখাটি করছেন। শেখ মুজিব সিলেটে কিন্তু ক্যাম্পেইন করতে গেছেন, আমার আব্বারাও করছেন। এই সময় এই ভোটে পার্টিসিপেট করা ওয়াজিব ছিল, কারণ আমি একটা কাফেরের দাস হয়ে থাকতাম, কাফেরের দেশের অংশ হয়ে থাকতাম, সেই জন্য তারা করছেন এটা কিন্তু এইরকম একটা ইস্যু। এইগুলো কিন্তু আবারও আসতে পারে, তখন আপনার আলেম, এই দেশের লিডিং আলেম যারা, তারা বলবেন যে হ্যাঁ আপনারা সবাই ভোট দিবেন। এই ভোট এ আর বি বা চয়েসের ভোট না, এটা হলো ব্লক ভোট। সবাই মিলে এক সাইডে ভোট দেবেন যাতে ইসলামের একটা ক্ষতি আটকানো যায় অথবা একটা লাভ হয়, এই ব্যাপারে। তো আপনি তাদেরকে জিজ্ঞেস করলে বলবেন যে এই কথাই। আর লোকাল কাউন্সিল যেগুলা, যারা লেজিসলেশন করেন না, আইন প্রণয়ন করেন না, আপনার গ্রামের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এই লোক যদি চেয়ারম্যান এই 7,000 টাকা করে দিলে কইছে, নিজের ব্যাগের পয়সা দিয়ে কইছে দিবে, আপনি এটা খুব কষ্ট করেন, কতবার পিছলা পড়ে গেছে ওই শাখার উপর দিয়ে, বাসটা ভাঙা, আদা ভাঙা, এগুলো কাছে কালভার্ট বানায় দিবে, সুবিধা নেই, সেটা আইন প্রণয়ন করেন, বুঝছেন না? আমরা বিশ্বাস করি এখানে এসে আমরা সঠিকভাবে ইসলাম শিখছি, কিন্তু রাষ্ট্র কিভাবে ইসলামিক হবে তার জন্য আপনাদের চিন্তা নেই। রাষ্ট্র ইসলামিক হতে পরের কথা। আপনার 3.5 হাত শরীর ইসলামিক হয়েছে কিনা আমাকে এসে এখানে করে যায়, এরকম যদি ধরেন 1% মানুষের এই দেশে হইতো, তাহলে রাষ্ট্র ইনশাল্লাহ এমনিতে ইসলামিক হয়ে যেত। কারণ সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জমিনে আপনাদেরকে কর্তৃত্ব দিবেন যদি আপনারা আল্লাহকে ভয় করেন। আপনারা আল্লাহকে ভয় করেন মানে আপনার 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা ধরে নিতেই পারি। আপনি সুদের সাথে নাই, ঘুষের সাথে নাই, মিথ্যার সাথে নাই, ডিশের সাথে নাই, হিন্দি সিরিয়ালের সাথে নাই, সানি লিওনের সাথে নাই, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে নাই। এগুলো যদি আমার এখানে এসে বাধা করে যাইতে পারেন একজন, তাহলে আমি আশা করবো যে র্যান্ডাম সিলেকশনে সারা দেশে হয়তো 1% মানুষের এই আকিদা হয়েছে বা এই বিশ্বাস হয়েছে, তবে আমরা আশা করতে পারি যে রাষ্ট্র ইসলামিক হবে। তা নাহলে সারা দুনিয়া ইসলামিক হয়ে আপনার কোনো লাভ নাই যদি আপনি সঠিক আকিদার উপর মারা না যান। আগে এইটা হইতে হবে, এটা বটম আপ, টপ ডাউন না। ইসলামী রাষ্ট্রটা টপ ডাউন হবে না, উপর থেকে কুকুরা চাপাই দিলেন ইসলামী রাষ্ট্র, এটা কাজ করবে না। মানুষ তৈরি হতে হবে, এবং মানুষ তৈরি হওয়ার সবচেয়ে শুরুটা হচ্ছে আপনার নিজের থেকে তৈরি হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন, যে আগুনের জ্বালানি হবে পাথর। আল্লাহ বলেন না যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ ফরজ ওয়াজিব করে দেন না যে ইসলামিক স্টেট। হ্যাঁ, ওইটা তো মিনস, এটা হবে, ওইটা তো মিনস, এটা হবে না আমি বলতেছি না, কিন্তু ওইটা আগে হবে পরে আমি মুসলমান হবে, এটা আল্লাহ কথা বলেন, কোন রসুল বলেন নাই। 1,24,000-এর ভিতরে মাত্র 5 জন বা 6 জন রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আল্লাহ সকল রসুলকে সাকসেসফুল বলছেন, বলেন নাই? সবাইকে সাকসেসফুল বলছেন। আমরা বলি সবাইকে রসুল হিসাবে সম্মানিত মনে করি। আমরা ইসলামিক রাষ্ট্র গড়ার ব্যাপারে আপনাদের বলে কিছু নাই, এখানে আপনাদের, এখানে কোনো আপনাদের নাই, আমরা তো দল না, আগেই বলছি আপনাদের, এখানে আপনাদের, আপনিও আমার একজন, এখানে তো আপনাদের। আমাদেরকে কেউ কোনো অর্গানাইজেশন বানায়, কোনো টাকা পয়সা দিয়া, কোনো পজিশন দিয়া, কোনো এই দিয়ে এখানে পাঠায় নেই, আপনাদের বলে কিছু না। যে আলোচনা জামার আল জামা পৃথিবীতে এখন নাই, আল জামা নাই পৃথিবীতে, স্ট্রাকচারাল জামাত নাই, একজন আমির নাই উপরে, কিন্তু মানহাজের জামা আছে। মানহাজ মানে যারা আলোচনা জামার পদ্ধতিতে ফলো করবেন, ইবাদতের বেলায়, মুআমালাতের বেলায়, জীবন ধারণের বেলায়, যদি পারেন আপনি করে থাকেন, আপনিও আমাদের একজন। এটা আমরা এইভাবে বলি যে এটা বিন্দু বিন্দু পানির মতো সারা দুনিয়া ছয় আছে, সব পানির বিন্দুগুলোকে একসাথে করে একটা বড় পানির কালেকশন হবে, এটা আলাদা আলাদা হবে না। এইভাবে এখন জামাটা এক্সিস্ট করে, আল জামা এক্সিস্ট করে, ইন মানহাজ, ইন পদ্ধতি, আকীদা এক্সিস্ট করে। আমরা আল্লাহর কাছে চাইবো, চেষ্টা করবো, যদি কোনোদিন আবার ওবরাবরের মতো কেউ আসেন, কথার কথা বলতেছি, তার আন্ডারে আল জামা আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ততদিনের জন্য বের করে আমি সমস্ত পাপ করে দেবো, এটা কোনো আমাকে এখনই পিউরিফাই করতে হবে, নিজের 3.5 শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। কোন শিক্ষক যদি নাস্তিক হন এবং ক্লাসে নাস্তিকতা আপনি আলোচনা করেন প্রতিনিয়ত, তাহলে ছাত্র হিসাবে করণীয় কি? তাহলে একজন নাস্তিক, এটা প্রত্যাহারের ফরজা দিন না। নিশ্চয়ই আপনি বলতেছেন না আমাকে যে দিনের মধ্যে নাস্তিক শিক্ষকের কাছে পড়তেছে,
যেটুকু পড়া ফরজের ওয়াজিব সেটুকু করতো। আমি আগেই বলছি উসুল সালাসা যেটাকে বলে, কবরে যে 3টা কোশ্চেনের আনসার আপনাকে জিজ্ঞেস করা হবে, সেই 3টা কোশ্চেনের আনসার দিতে গেলে যতটুকু পড়াশোনা লাগে সেইটুকু পড়াশোনা সকল মানুষের জন্য, মেথরের জন্য, প্রেসিডেন্টের জন্য, আপনার জন্য, আমার জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, সবার জন্য ফরজ ছিল, তারা করে নাই। সুতরাং আপনি যে পড়াশোনার কথা বলতেছেন তার পড়াশোনাটা নিশ্চয়ই আপনার উপর ফরজ না, আপনি বেরোতে পারবেন কাছ থেকে। সুদ হারাম কিন্তু বর্তমানে ব্যাংকিং ছাড়া তো চলা সম্ভব নয়। চাকরিজীবীর বেতনে দেওয়া হয় ব্যাংকে, এই অবস্থায় করণীয় কি? ব্যাংকিং ছাড়া, হ্যাঁ ব্যাংকিং ছাড়া যদি না চলতে পারেন, প্রথম কথা হচ্ছে যে এই দেশে তো ইসলামিক ব্যাংক আছে, সৌদি আরবে আছে, মোস্ট অফ দ্য মুসলিম দেশে আছে। যদি আপনি এটাকে পারফেক্ট মনে নাও করেন, মন্দ ভালো মনে করতে তো কোনো সমস্যা নাই, এক স্টেপ আপনি আগে এলেন। বেতন যদি মাস্ট করে দেয় যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই পাঠাবে, এক্সিম ব্যাংকে দিবে না তার, ঠিক আছে আপনি জাইরো সিস্টেম করে দেন, বা ওখানে জাস্ট 10 মিনিটের জন্য থাকুক আপনার টাকাটা, ক্যাশ হওয়ার পরে পরবর্তী 10 মিনিটে ওটা ইসলামিক ব্যাংকে চলে আসে, তাহলে তো হয়। যদি মাস্ট হয়, যদি কোনো উপায় না থাকে, এই অবস্থা করণীয় কি? টাকা পয়সা বাসায় রাখা সম্ভব না, বললামই আমি ইসলামিক ব্যাংকগুলোকে মন্দের ভালো হিসাবে যদি মনে করেন যেগুলো পারফেক্ট নাও, তাহলে সেগুলোকে এই করতে পারেন। যেহেতু তাদের শরিয়া কাউন্সিল আসে, আমাদের যে সমস্ত স্কলারদের কাছে আমরা দিন শিখি বা যাদের সাথে উঠা বসা করি, তারা মনে করেন যে ফুট মানে স্ট্রিট লেভেলে, মানে আমার মতো রাস্তার মানুষ যারা, তাদের জন্য ইসলামিক ব্যাংকে টাকা রাখা অথবা তাদের সাথে মোয়ামেলাত করা যায়, কোনো সমস্যা নেই। এদের জিনিসের নিয়ে একটি কোর্স আশা করছি তাদের নিয়ে। এটা খুব কমপ্লিকেটেড জিনিস, এটা কোর্স কাকে দিয়ে করাবো এটা তাহলে আমার গবেষণায় বসতে হবে, কারণ এটা আসলে কোর্স করে মন্দ হচ্ছে, মানে ভালো হচ্ছে মন্দ বেশি হতে পারে। কিন্তু আমি একটু সাজেস্ট করবো যদি ইংলিশে যারা কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য আমার কাছে একটা ভিডিও আছে, 4টা লেকচারের ভিডিও। মুক্তার মাগরি বলে একজন এসে স্কলারের ফিজিক্সের টিচার উনি, বাট আরব আর কি, এবং আরবিক জানেন, ইবনুল কাইমের বই সামনে নিয়ে উনি লেকচারগুলো দিচ্ছেন। তো এইটা দেখতে পারেন, এটা হয়তো সমস্যাগুলোকে নিরসন করবে। এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, আমাদের কিন্তু সময় দিন আমরা চিন্তা করি এটা কে বেস্ট বলতে পারবেন, তাহলে আমরা হয়তো একটা কোর্স চেষ্টা করবো এই করতে। বাবা মাকে বিয়ের ব্যাপারে কিভাবে রাজি করাবো, বয়স 18 মুশকিল, এটা একটা কাজ করতে পারেন। বাবা মা যদি, আমি জানি না আপনাদের সাথে সম্পর্ক কি, বয়স 18, ছেলে তো নিশ্চয়ই, দিয়ে বলবো যে আব্বা আমি একটা জিনিস চাই আপনার কাছে, আমার দিবেন? আব্বা বলবেন তোর কোনদিন কিছু না করছি, তোর না দেওয়ার কিছু আছে, কিরকম দাম জিজ্ঞেস করলেন, আব্বা কিরকম, কি জানি, মানে আব্বা এটা একটু কষ্ট করে জিনিস বা একটু রেয়ার বা বেশ ই জিনিস, তুমি হ্যাঁ বলো আগে। তারপর জিজ্ঞেস করবেন যে কি খুব ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট, অনেক দাম, একদম খুব দাম না। তো তারপরে আব্বারে বললেন যে আব্বা একটা তুমি কাজ করলে আমি কবিরা গুনাহ থেকে বাঁচবো, তুমি এই কাজটা করো। আব্বা যখন বললেন যে তোরে না দেওয়া আমার কিছু নাই, তখন বললেন যে আমারে তুমি খরচ, আমি চেষ্টা করবো মিনিমাল খরচ, মানে আমার একদিন জিজ্ঞেস করছিল, আপনারা আমাকে চিনেন তাকে, আসিফ সিদ্দার, ওই সে আমাকে জিজ্ঞেস করছিল যে অনেক আগে যে এই যুগে আঙ্কেল আমি যদি একটা বেসিক বাসা, মানে ঘর সংসার পাতি কত হাজার টাকা খরচ হবে? তো আমি তো তার বলছিলাম 22,000 টাকা হবে। আব্বা নিশ্চয়ই 22,000 টাকায় আপত্তি করবেন না। আরেকটা প্লেট, আরেকটা গ্লাস, একই ফ্যামিলিতে থাকলে ইনশাল্লাহ হয়তো আব্বা রাজি হয়ে যেতে পারেন। দেখেন, আনাইলে আব্বার আমার সাথে পরিচয় করাই দেন, আমার সাথে পরিচয় করাই দেন। আমি সবসময় বলি যে আল্লাহ যদি আমাকে, এটা মুসলমানের আকীদা থেকে বলি না, এমনি কথা একটা কথা, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা কত প্রয়োজন। আল্লাহ যদি আমার কোনো পিছনে ফিরে যাওয়ার তৌফিক দিতেন, আমি 15 বছর বয়সে আব্বাকে বলতাম যে আব্বা আমার বিয়ের দরকার, আর নাহলে এইখান থেকে নিয়ে যে 22 বছর 3 মাসে আমি বিয়ে করছি, 22 বছর 3 মাস বয়সে, এই 15 থেকে নিয়ে 22 বছর 3 মাস হলো কত? 7 বছর 3 মাস। এটার কবিরা গুনার দায় দায়িত্ব কিন্তু তোমার। আমি আমার আব্বার বলতাম, কারণ তোমার টপিক আছে, তোমার সামর্থ্য আছে, তুমি দিতে পারো, তুমি বকিল না, তুমি কৃপণ না, এই পয়সা তুমি খরচ করতে পারো। আমরা শেষ করি আজকের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।